এত মিষ্টি কিনে কি করলাম আর হসপিটালেই বা যাচ্ছি কেন, সব দেখাবো এই ভিডিওর মধ্যে। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ভোর 4:30টার সময় কাজে বেরিয়ে পড়লাম। আর কাজ থেকে এসে দুটো বালতি নিয়ে আমি আর খালাতো ভাই পৌঁছে গেলাম কৃষ্ণমাটি। আর হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণমাটির রসগোল্লা কিন্তু খুব ফেমাস। আর এখানে রেবা সুইটসে আমাদের কিছু মিষ্টি অর্ডার দেওয়া ছিল। যেহেতু পৌঁছে গেছিলাম সকালে, ডেলিভারি তাড়াতাড়ি নেই কপালে, তাই সেসব বুঝতে পেরে পাশের দোকান থেকে কচুরি খেয়ে ভুড়ি ভোজনটা সেরে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ভ্যানে করে মিষ্টিগুলো এলো আর প্যাকিং করা শুরু হয়ে গেল। আর প্যাকিং করা কমপ্লিট হয়ে গেলে মিষ্টিগুলো গাড়িতে করে সাজিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে গাড়িটাকে হালকা ফুলকা পরিষ্কার করে সোজা চলে গেলাম খুশি নার্সিং হোম, যেটা ছিল শাসনে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে এসে আমি সর্বপ্রথম হোম মিনিস্টারের সাথে দেখা করলাম। কারণটা সব বলছি, তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও। আর এই যে এনাকে দেখছো, এটা হচ্ছে আমার ছোট নবাব, আমার আর হোম মিনিস্টারের সুপুত্র। এনারই ছুটির জন্য যত আয়োজন করা হয়। আর আজকে থেকে শুরু হচ্ছে আমার দায়িত্ব পালন। দেখতেই পাচ্ছ, দায়িত্ব নেওয়া আমি শুরু করে দিয়েছি অলরেডি। তারপর বাড়ি নিয়েছে ছোট নবাবকে কোলে নেওয়ার পর ফিলিংসটা তোমাদেরকে মুখে বলতে পারবো না, একটা আলাদাই অনুভূতি। তারপর আমি এর কি নাম রাখবো তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো, তোমরাও সাজেস্ট করতে পারো কমেন্ট। আর এই খুশিতে আমি সবাইকে মিষ্টি ফেলাতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে ফলো করে 10,000 ফলোটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, বাই।